আচ্ছা, প্রথমে আমি পোশাকের বিষয়টা শেষ করি। এটা হচ্ছে সবচেয়ে সহজ মানে পরিবর্তন, যে পোশাক পরিবর্তন করা হলো, রং পরিবর্তন করা হলো, লগো পরিবর্তন করা হলো। পুলিশে এটি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত 53 বছরে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। 80 দশকের মাঝামাঝি পর্যন্ত আপনার পুলিশের খাকি পোশাক ছিল। পরবর্তীকালে নানা রকম পরিবর্তন হয়েছে, বিএনপির আমলে লগো পরিবর্তন হয়েছে দুবার, বোধহয় দুবার তিনবার। বিএনপি এসে আমাকে আমি সত্য মিথ্যা জানি না, আমাকে একটা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন যে পুলিশের লগোতে নৌকা প্রতীক ছিল পাকিস্তান আমল থেকে, এবং সেটা স্বাধীনতার পরও ছিল। বিএনপির ক্ষমতায় আসার পর সেটা বদল করেছে, আবার আওয়ামী লীগ এসে সেটা বদল করেছে। বলছে লগো বদলের সঙ্গে কিন্তু পুলিশের চরিত্র, পুলিশের কি বলে, পুলিশের গঠন এর কোনো সম্পর্ক নেই। এই রাজনৈতিক দৃষ্টিতে যদি বিষয়গুলো দেখা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন, আমরা যে পরিবর্তন চাই, যে পরিবর্তন পুলিশ সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে সেটি হবে না। মূল কথা পুলিশ সংস্কার কমিশন যেটা হচ্ছে যে আইন প্রয়োগকারী এবং তদন্ত সংস্থা সম্পূর্ণ আলাদা করা। তবে এই পুলিশ সংস্কার কমিশনে পুলিশের মধ্য থেকে যে আবার স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে বলছে, সেটা কতটা কার্যকর হবে? কারণ এই পুলিশ এরাই তো করবে, এবং পুলিশ বাহিনী তো আমরা তো দেখেছি যে প্রশাসন, আমলাদের ক্ষেত্রে দেখেছি যে তারা তাদের কর্তৃত্ব, তাদের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে সবসময়। তো এর থেকে রাজনৈতিক ঐকমত্যটা একটু জরুরি, যে সবাই মিলে এটা কতটা করা যাবে, কতটা 6 মাসের, কতটা 8 মাসের, কতটা 10 মাসের, কতটা 5 বছরের। আমরা রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া, মানুষ পুলিশ দেখে ভয় পাবে না। এবং আওয়ামী লীগ আমলে তো এরকম হয়েছে যে আওয়ামী লীগ রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখানোর জন্যে অনেক অপরাধের মামলা নিত না, নিরুৎসাহিত করতো। আপনার চুরি হয়েছে বলতো যে হারিয়ে গেছে এটা দিতে, বাসায় ডাকাতি হয়েছে বলতো যে চুরি জিডি করতে বলতো। তা সুতরাং এইরকম আছে। এখন এটার প্রশিক্ষণ এবং মেধা, যাচাই বাছাই, আবার একই সঙ্গে যদি দেখুন এই যে এসআই পদে যারা তারা প্রশিক্ষণ শেষ করছিলেন, তাদের মধ্যে যাদের 227 জনকে বাদ দেওয়া হয়েছে, তার প্রায় অর্ধেক 40% সংখ্যালঘু সম্প্রদায়ের। এখন এটা কিসের ভিত্তি দেওয়া হয়েছে? মেধার ভিত্তিতে না? এটা রাজনৈতিক পক্ষপাত, না রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্যে? সুতরাং আমি মনে করি যে কোনো বাহিনীর তার সততা, নিষ্ঠা এবং জনবান্ধব করতে হলে তাকে অবশ্যই রাজনৈতিক বিবেচনা বাদ দিতে হবে, যে কোনো ধরনের। এখন একটি আওয়ামী লীগ আমলে খারাপ হয়েছে, এই জন্য আর একটি খারাপ দৃষ্টান্ত আমরা কখনোই চাইব না যে এটি হোক। নির্বাচনের ব্যাপারে সময়সীমা যে বিভিন্ন রকম আমার কাছে সময়সীমা এটা বড় সমস্যা নয়, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার, দেখুন এরশাদের 9 বছরের স্বৈরশাসনের পর যে গণ অভ্যুত্থান হলো, তার 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন হলো, 3 মাসেরও কম সময়ের মধ্যে। 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, আপনার দায়িত্ব নিল 6 ডিসেম্বর। সুতরাং এটি রাজনৈতিক দলগুলো কি চায়, ছাত্র নেতারা যেহেতু এই আন্দোলনে মুখ্য ভূমিকা ছিল, তাদের মতামত নেওয়া প্রয়োজন। তবে এই ব্যাপারে একটা মতৈক্যে আসা। এখন যদি আমরা এটা ভাবি যে নির্বাচনটা আগে হলে এক পক্ষের লাভ, পরে হলে অন্য পক্ষের লাভ, এটা নিয়ে যদি আমরা রেষারেষি করি, এটা নিয়ে যদি বিবাদে জড়াই, তাহলে কিন্তু যে লক্ষ্যের নির্বাচন, যে হচ্ছে গণতন্ত্রায়ন, রাষ্ট্রের গণতন্ত্রায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র কিন্তু রাজনৈতিক দলের নয়, ছাত্রনেতাদেরও নয়, গণতন্ত্র হচ্ছে জনগণের। এবং শুধু নির্বাচন হলে যে গণতন্ত্র হয় না, সেটা কিন্তু 4টি নির্বাচন প্রমাণিত। 91, 96 এবং 2001-08 দেশীয় এবং আন্তর্জাতিকভাবে খুব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সবাই প্রশংসা করেছে। কিন্তু নির্বাচনের পর 5 বছর কি হয়েছে?
তো আমরা চাই না যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের পর নিশ্চয়ই যারা জনপ্রিয় জনগণ যাদের ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, তারা একই রকম আচরণ করবে এটা আশা করি না। তবে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে। এখানে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন দুই দলের, আবার সুতরাং এবং তারা একজোট হয়ে আন্দোলন করেছেন। আশা করি যে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের এই কী বলে একসঙ্গে থাকাটা বহাল থাকবে। আবার সেই একসঙ্গে থাকাটা সুবিধার জন্য নয়, সুবিধাবাদী নীতির জন্য নয়, রাজনৈতিক নীতি আদর্শের জন্যে, অর্থাৎ যে আদর্শে তারা বিশ্বাস করেন এবং আদর্শটা হচ্ছে জনগণের কল্যাণে যেটা যাবে। তা আমি এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। এবং বারবার কিন্তু আমাদের একটা বড়, সেটা ৭১ মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান প্রমাণিত হয়েছে যে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসছে পূরণ করতে পারেনি। ৯০, ৭২, এখন ২৫-এ যে নির্বাচন হবে, যদি ২৫-এ হয় বা ২৬-এর মাঝামাঝি হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা আকাঙ্ক্ষা পূরণ করতে সচেষ্ট হবে। দলের চেয়ে দেশকে বড় ভাববে, নেতার চেয়ে দলকে বড় ভাববে, এটাই প্রত্যাশা থাকে।